ইউটিউবারদেরকে বলবো এবং প্রশাসনকেও বলবো, আমাদের বক্তব্যগুলো অধিকাংশ ক্ষেত্রেই মানুষের সামনে অসম্পূর্ণভাবে উপস্থাপিত হওয়ার কারণেও কিছু জটিলতা তৈরি হয়, এবং সেই জটিলতাগুলো তৈরি হচ্ছে আজকে বিশেষভাবে মিডিয়ার মাধ্যমে। শুধু সোশ্যাল মিডিয়ার কথা আমি কি বলবো, মূলধারার গণমাধ্যমগুলো আমাদের কাছ থেকে ইন্টারভিউ নেয়, আমাদের কাছ থেকে বক্তব্য নেয়, অতঃপর বক্তব্য থেকে কাট করে অসম্পূর্ণ অংশ, প্রয়োজনীয় অংশ বাদ দিয়ে ভুল বক্তব্য উপস্থাপন করে বিকৃত আকারে আমাদের সঠিক মেসেজটাকে বিকৃত মেসেজ হিসাবে জাতির সামনে উপস্থাপন করা হয়। কাজেই গোয়েন্দা সংস্থা, সরকারের সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে আমরা বলবো, শুধুমাত্র ইউটিউবের বক্তব্য শুনে, মিডিয়ার বক্তব্য শুনে অন্তত আলেম সমাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনারা আরো সতর্কতা অবলম্বন করবেন। আপনার পূর্ণ বক্তব্য উদ্ঘাটন করেন। আমরা একটা বক্তব্য দিই 1.5 ঘন্টার 2 ঘন্টার, কোথাও সেখানে 2 ঘন্টা থেকে কাট করে 5 মিনিট 10 মিনিট, 10 মিনিটের কথার মধ্যেও 1 মিনিট 1 মিনিট করে বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এনে যুক্ত করে তারপরে একটা বক্তব্য তৈরি করা হয়। সেই বক্তব্যটা শুনেই আপনারা হয়তো একজনের ব্যাপারে নেতিবাচক মনোভাব আপনারা পোষণ করেন, যার কারণে অনেক বিপত্তি দেখা দেয়। আজকে রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের এই মঞ্চ থেকে আমি মিডিয়ার সকল দায়িত্বশীলদের কাছে, সকল কর্মীদের কাছে বলবো, মেহেরবানি করে আপনারা আলেম ওলামাদের বয়ান প্রচারের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করবেন। সেই সাথে সাইবার ক্রাইম রোধে সরকারের গঠিত যেই বিভিন্ন পদক্ষেপ রয়েছে, যেই বিভাগ রয়েছে, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। যেটা হচ্ছে এখন সেটা হলো ইউটিউবের বয়ান শুনে হুজুরকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টা করছেন। না, হুজুরকে নিয়ন্ত্রণ করার আগে এই মিডিয়াগুলো যেন সঠিক বক্তব্য প্রচার করে তার কি উদ্যোগ দিবেন সেটা আপনারা চেষ্টা করেন। আমরা সহযোগিতা করব। মিডিয়া যথাযথভাবে আলেম ওলামাদের বক্তব্য উপস্থাপন করতে হবে। ইউটিউবার এবং যারা ভিডিও বক্তব্য, অডিও বক্তব্য যারা প্রচার করে তাদের জন্য মূলনীতি থাকতে হবে। সেই মূলনীতি ভায়োলেট করে কেউ যেন আলেমদের কোনো বক্তব্যকে খণ্ডিত আকারে, বিকৃত আকারে উপস্থাপন করতে না পারে, সেজন্য আলেমদের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে যৌথ উদ্যোগের প্রয়োজন।